নিজের ভালো থাকার মুহূর্তগুলো নিজেকেই তৈরি করতে হবে। পৃথিবীতে আপনি ছাড়া আর কেউ নেই যে আপনার মতো করে আপনার মুহূর্তগুলো যত্ন নেবে। তাই কারো আশায় না থেকে নিজেকে বোকার স্বর্গে না রেখে বাস্তবতার দিকে তাকান। এখানে মানুষ পাবেন ঠিকই, কিন্তু নিজের বলে কাউকে দাবি করতে পারবেন না। সবাই যার যার অবস্থান থেকে নিজের স্বার্থটাই দেখবে। তাই নিজের ভালো থাকা নিজেই বুঝে নিতে হবে, নিজেই গুছিয়ে নিতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখতে দেখতে রহমত আর বরকতের দিনগুলি না খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। এত কম সময় দিনটা, আর এত কম সময়ের মধ্যে চলে যাচ্ছে, আসলে আমি টেরই পাচ্ছি না। ওই যে সংসার সন্তান এক হাতে সামলাতে গিয়ে সময়ের বেড়ই পাচ্ছি না। সেহারি খাওয়ার পর নামাজ পড়ে আর কতটুকুই বা ঘুমাতে পারি। তারপর ওই যে শুরু হয়ে যায়, মেয়েকে স্কুলে নিয়ে যাও, মেয়ের টিফিন খাইয়ে দিয়ে আসো, এক হাতে আবার বাহির থেকে বাজার করে নিয়ে আসো, বাজারগুলি গুছিয়ে আবার মেয়েকে স্কুল থেকে আনো, তারপরে আবার বাসায় এসে বাসাটা গুছিয়ে পরিষ্কার করে রান্নার জন্য সব কিছু গুছিয়ে জোহর নামাজ পড়ো, নামাজ পড়ে তারপরে আবার রান্নায় লেগে যাও, রান্না করতে করতে আবার আসরের টাইম হয়ে যায়, আসর নামাজ পড়ার পর আবার চলে যায় ইফতার বাজতে, ইফতার বাজতে বাজতে ইফতারের টাইম হয়ে যায়। এই তো এইভাবেই রোজার দিনগুলি না খুব অল্প সময়ের মধ্যে চলে যাচ্ছে। তার মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ, ইবাদত, বন্দেগিরি সব কিছুই তো করতে হয়, সব কিছুকেই সময় দিতে হয়। তো নিজেকে সময় দেওয়ার আর সময় থাকে কই? ওই যে ভিডিও শুরুতে বললাম না, নিজের সময় নিজেকেই দিতে হবে, নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেরই দিতে হবে। কিন্তু আমরা নারী, সন্তান সংসার সময় দিতে গিয়ে নিজেকে কতটুকুই বা সময় দিতে পারি? আসলে নিজেকে সময় দেওয়া উচিত, কিন্তু সময় বের করতে পারছি কই? তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু রান্নাগুলিও কমপ্লিট করে ফেললাম। শিং মাছ দিয়ে সিমের বিচি রান্না করলাম, তারপরে শিং মাছ দিয়ে একটু টমেটো রান্না করলাম। তো এই ছিল আজকের রান্না। কিন্তু রান্নাগুলি অল্প, কিন্তু রান্না তো করতেই হয়, যেহেতু স্যারিতে খেতে একদমই ভালো লাগে না, তার জন্য অল্প অল্প করে রান্না করি। তার মাঝেও থেকে যায় বাসি তরকারি, তো আর মানে রোজার মধ্যে খাওয়া হয় না। তো যাই হোক, সিমের বিচি দিয়ে শিং মাছ রান্না করছি। আমার ছেলের কথা জানি না কতটুকু খেতে পারবো। এখন তো দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে, কিন্তু সেহারিতে খেতে গেলে না আর ভালো লাগে না, যেহেতু ইফতার খাওয়ার পর সন্ধ্যা রাতে আর তেমন খাওয়া হয় না। তো আমরা সবাই না ইফতারটাই অনেক বেশি পছন্দ করি। তো দেখা যায় যে এই যে চপের আইটেমের মধ্যে ডিম চপ, আলুর চপ প্রতিদিনই রুটিনে থাকছে, তার সাথে যে বেলের শরবত, দই একটু, তো চিরা দই, এই একটু একটু করে সব আইটেমের থেকে খাওয়ার পর আর সন্ধ্যা রাতে কিছুই খেতে ভালো লাগে না। দেখা যায় তারাবি নামাজ পড়ে এমনিতেই ঘুমিয়ে যায়, তারপরে সেহারিতে যতটুকু খেতে পারি। তো আমার মতো এরকম কে আছেন জানি না, কারণ সন্ধ্যা রাত্রে ভাত মানে এই ভারী খাবারটা একদমই ভালো লাগে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।